বরিশালে অনুষ্ঠিত হয়েছে বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব। সামাজিক সম্প্রীতি সুরক্ষার অঙ্গীকার নিয়ে নগরীর বিডিএস মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন হয়। মেলার পাশাপাশি আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল এই উৎসবে। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিম উদ্দিন। সামাজিক সম্প্রীতি সুরক্ষার অঙ্গীকার নিয়ে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে আয়োজন হয় বৈচিত্র্য ও সম্প্রীতি সমাবেশ, যেখানে বিভিন্ন স্টল নিয়ে বসে আয়োজকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছড়ানো গুজব কিভাবে বোঝা যাবে এবং কিভাবে এসব প্রতিরোধ করা যাবে, স্টলগুলোতে সেসবই মানুষের মাঝে তুলে ধরেন সদস্যরা। বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স এখানে দিয়েছি যে আমরা এগুলো করলে মানুষ সাইবার অ্যাওয়ারনেস মানুষের বৃদ্ধি পাবে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। এই ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা গুজবটাকে আর সত্যি কথাটাকে আলাদা করতে চাইতেছি। নর্মাল একটা গুজব ছড়ানোর মাধ্যমে কত বড় কিছু হয়ে যায়। আমরা যদি শেয়ারটা না করতাম তাহলে অনেক কিছু হতো না। আমরা এটাই মানুষের মাঝে পৌঁছে দিতে চাই যে আমরা আগে ভাববো। দিনব্যাপী এই আয়োজনে ছিল সেমিনার এবং বিতর্ক প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। সম্প্রীতি রক্ষায় আমরা প্রত্যেকের জায়গা থেকে কি কাজ করতে পারি, আমাদের প্রত্যেকের কি রেসপন্সিবিলিটি আছে, এগুলো খুব চমৎকারভাবে জানতে পেরেছি। সমাজে সবার প্রতি সহনশীল হওয়া যায়, সবার মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে সবাই একসাথে চলতে পারি এবং সকলের মাঝে আশা করি আমরা একটা সম্প্রীতির বন্ধন আনতে পারবো সকলের ভিতর, জাতপাত ধর্ম নির্বিশেষে। সেমিনারে অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, সম্প্রীতির বার্তা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজে সংঘাত কমে আসবে। সকল নির্বাচনের সময় একটি সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট হয় এবং সেটাকে ব্যবহার করা হয় খুব প্রকটভাবে। এবারও সেইটা ব্যবহার করা হচ্ছে। প্রকৃতপক্ষে সহিংসতা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব না, দুর্নীতির মতো। ফলে লোকের মধ্যে জ্ঞান দেওয়া, জানানো, বোঝানো, আমি মনে করি এটা ভালো উদ্যোগ। অনুষ্ঠানে 4টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 3টি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। বিধান সরকার, 71, বরিশাল।